বিশ্বের ইতিহাসে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২০১ গম্বুজ মসজিদটি। এটি বিশ্বের সবথেকে গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয়তম উচ্চতম মসজিদ। আর এই মসজিদটিতে যেতে হলে প্রথমত আপনাকে টাঙ্গাইলে আসতে হবে। আর টাঙ্গাইলে এসে তারপরে এখান থেকে 50 কিলোমিটার সামনে গেলে আপনি পেয়ে যাবেন এই গোপালপুরের ২০১ গম্বুজের মসজিদটি। আর টাঙ্গাইল থেকে কিন্তু সিএনজি পাওয়া যায়, সেই সিএনজিতে করে আপনি চলে যেতে পারবেন। প্রথমত আপনি গোপালপুর যাবেন, আর সেখান থেকে যে কোনো অটোকে বললেই অটোয় আপনাকে নিয়ে যাবে সেই ২০১ গম্বুজ মসজিদে। আর আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান তাহলে এখানে কিন্তু গাড়ি রাখারও সুব্যবস্থা আছে। আপনি নিরাপদে গাড়িটা রেখে তারপরে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন। আর আমি কিন্তু অলরেডি চলে আসছি ২০১ গম্বুজের মসজিদে। তো তার আগে একটু বলে নিই, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি সুন্দর মতামতই আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। ১৪৪ ফুট দৈর্ঘ্য এবং ১৪৪ ফুট প্রস্থের এই মসজিদে একসঙ্গে প্রায় ২০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এর ভিতরের জায়গাটা বিশাল সুন্দর এবং কি একদম নিখুঁতভাবে করা হয়েছে এর কাজগুলো। এই মসজিদটি তৈরি হয়েছে ১৫ বিঘা জমির উপর ৫৭ তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি নির্মাণের মসজিদটি নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। গোপালপুর উপজেলার সদর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৩ সালে ১৩ জানুয়ারি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন। এই মসজিদটির মাঝখানে তৈরি করা হয়েছে ৮১ ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। তার পাশেই রয়েছে ১৭ ফুটের ২০০টি গম্বুজ। এর চারপাশে আছে ১০১ ফুট উচ্চতার ৪টি মিনার। যতটুকু শুনেছি এই মসজিদটি কাজ করার জন্য ১৫ কোটি টাকা হাতে নিয়ে এর কাজ শুরু করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত ১০০ কোটি টাকা ব্যয় হয়ে গেছে। তবে এটা কিন্তু একদম অসাধারণ দেখতে এবং কি এর যে মিনারের কাজগুলো এখানে কিন্তু পিতল ব্যবহার করা হয়েছে এবং কি আল্লাহর ৯৯ নামগুলো কিন্তু এর মধ্যেই আছে এবং কি এর আশেপাশে এলাকাগুলোর জন্য রয়েছে সুব্যবস্থা। ভবিষ্যতে কিন্তু এখানে থাকবে আশেপাশের একদম অসহায় দুস্থ মানুষের জন্য চিকিৎসা এবং কি থাকবে এতিমখানা এবং কি থাকবে তার সাথেও বৃদ্ধাশ্রম আর থাকবে হসপিটাল। অতএব আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কিন্তু এখান থেকে বিশাল উপকৃত হবে। এই মসজিদের একদম দক্ষিণ পাশে ৫ তলা ২টি ভবন অলরেডি হয়ে গেছে, যেখানে হবে আপনার চিকিৎসা কেন্দ্র। সেখান থেকে অসহায় মানুষ পাবে চিকিৎসার ব্যবস্থা। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং কি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো আপনারা যারা কিনা এখনো ২০১ গম্বুজ মসজিদটি দেখেননি তারা অবশ্যই একবার হলেও দেখে আসবেন। আমার বিশ্বাস এটা আসলে আপনাকে একদম মন কাড়ার মতো একটা দর্শনার্থী দিবে। আর সবথেকে বড় কথা, মসজিদ যেহেতু, সেখানে যদি আপনি যান অবশ্যই পর্দা করে যাবেন এবং কি নামাজ পড়ে আসবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন কিন্তু নামাজ পড়ে এসেছিলাম। আমি এই দিয়ে ২বার গিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবথেকে বড় কথা, আমার এই ভিডিওতে হয়তো অনেক ধরনের ভুল ত্রুটি হয়েছে, আসলে সেগুলো আপনারা একটু মানিয়ে নেবেন। কারণ ফার্স্ট টাইম আমি এত একটা কঠিন উদ্যোগ নিয়েছি, যেখানে সুন্দর সুন্দর দর্শনার্থী দেখানোর চেষ্টা করব আপনাদের। তবে নেক্সট টাইমে চেষ্টা করব আরও সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আর প্রতিটি মানুষেরই শুরুটা যেমনই হয় না কেন, শেষটা যেন ভালো হয়। ঠিক আমার ক্ষেত্রেও তাই, শুরুটা আমি যেমনই করেছি শেষটা যেন আপনাদের খুব সুন্দর করে উপহার দিতে পারি।
তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার জানা মতে কোন কোন স্থানগুলো অনেক বেশি সুন্দর, যেখানে গিয়ে ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।